আগের থেকে যদিও ঝাল খাওয়াটা অনেকটা কমায় দিচ্ছি, তারপরও না মাঝে মাঝে ঝালের প্রতি একটা লোভ কাজ করে। তো এই যে সব রকমের মশলা আমি দিয়ে দিছি, এখন এই মশলা দেওয়ার পরে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবেই মুরগির তরকারিটা হয়ে যাবে। এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমার কাছেও ভালো লাগছে। আর এটা আমি অন্যরকমভাবে রান্না করছি, যদিও ভিডিওতে কালারটা ভালোভাবে বোঝা যাইতেছে না। আর আমি যেহেতু মুরগি পছন্দ করি, আমার মুরগির আচার, মুরগির ভর্তা, তারপর হচ্ছে মুরগির সব রকমের রান্না আমার খেতে অনেক ভাল লাগে। আর দেশি মুরগি হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের। দেশি মুরগি ভুনা, দেশি মুরগির সাথে চিতই পিঠা বা সিত পিঠা, এরকম ঝাল পিঠা টাইপের দেশি মুরগি ভুনা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো ফাইনালি হচ্ছে আমার মুরগি রান্না করা প্রায় শেষ। আমি এক্সট্রা কোনো পানি দেইনি, অলরেডি হচ্ছে মুরগি থেকে পানি বের হয়ে আসছে। এই ছিল আমার আজকের দুপুরের